হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিদ্যাধরী। তো প্রত্যেক দিনের মতো আজকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যেগুলি হেল্পফুল হবে আগামী দিনে যে সমস্ত এক্সাম রয়েছে সেগুলির জন্য। আজকে আমরা বেশি ডিসকাস করবো না, শুধুমাত্র কোশ্চেন এবং অ্যান্সারগুলি করে যাবো। তোমরা ভালোভাবে এগুলি দেখে যাবে, আগামী দিনে যে সমস্ত এক্সাম আসতে চলেছে সেগুলির জন্য অবশ্যই হেল্পফুল হবে। নিচের কোনটি মৌলিক অধিকার নয়? নিচের কোনটি মৌলিক অধিকার নয়? এটি হয়ে যাবে সম্পত্তির অধিকার। গ্যালভানাইজেশন ব্যবহৃত ধাতু হলো দস্তা। লোহায় সাধারণত জিঙ্ক ও দস্তার প্রলেপ দেওয়া হয় মরচে পড়ার হাত থেকে বাঁচার জন্য। তাই হচ্ছে দস্তা সাধারণত গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু। সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে? এটি হয়ে যাবে লর্ড ডালহৌসি। কে? লর্ড ডালহৌসি। ম্যালেরিয়া রোগের ভেক্টর কোনটি? ম্যালেরিয়া রোগের ভেক্টর হচ্ছে কোনটি? ম্যালেরিয়া রোগের ভেক্টর কোনটি তাহলে? এটি হয়ে যাবে হচ্ছে অ্যানোফিলিস মশা। কি হবে? অ্যানোফিলিস মশা। কোন বছরটিকে আন্তর্জাতিক বাজরা বর্ষ বলা হয়? 2023। অ্যান্সার হয়ে যাবে 2023। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জেভি কৃপালিনী। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? বক্সা ডুয়ার্স। এটি কোথায় আছে? আলিপুরদুয়ার অঞ্চলে। নিম্নের কোনটি প্রত্যক্ষ কর নয়? এটি হচ্ছে জিএসটি। জিএসটি সাধারণত কোনো পণ্যের ওপর এটি হচ্ছে একটি পরোক্ষ কর, পণ্যের ওপর থাকা একটি পরোক্ষ কর। নিম্নের কোনটি হলো নামিবিয়ার রাজধানী? এটি হচ্ছে উইন্ডহক হচ্ছে নামিবিয়ার রাজধানী। নেক্সট, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ ছিলেন শেষ মৌর্য সম্রাট। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ইনি বিক্রমাদিত্য নামে পরিচিত। কি? বিক্রমাদিত্য নামে পরিচিত। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? সবচেয়ে হালকা ধাতুর নাম হচ্ছে লিথিয়াম। কি হবে? লিথিয়াম হলো সবচেয়ে হালকা ধাতু। নেক্সট প্রশ্নে যাব, সেটি হচ্ছে অটোবায়োগ্রাফি অফ এন আননোন ইন্ডিয়ান বইটির লেখককে। এটি হয়ে যাবে, এটি কি হবে? নীরজ চন্দ্র চৌধুরী। তোমরা মনে রাখবে। আজ নেক্সট, ভারতের কোন রাজ্যে ফ্লোটিং ন্যাশনাল পার্ক অবস্থিত? এটি হয়ে যাবে মণিপুর। কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। আর আসামে রয়েছে একশৃঙ্গ গন্ডার, কাজিরাঙ্গা জাতীয় একশৃঙ্গ গন্ডার জন্য এটি হচ্ছে বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার। আর সিকিমে তোমরা জানো কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান বা কাঞ্চনজঙ্ঘা রয়েছে সিকিমে। মেঘালয়ে তো নোকরেক জাতীয় উদ্যান আছে, এবং জীবন্ত গাছের সেতুর জন্য এটি কি? জীবন্ত গাছের সেতুর জন্য বিখ্যাত। জীবন্ত গাছের সেতুর জন্য বিখ্যাত। জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে হয়? জিকা ভাইরাস রোগ সাধারণত মশার মাধ্যমে হয়। কোন মশা যদি বলা হয়? এটি হবে এডিস মশা। কি মশা? হচ্ছে এডিস মশা, মনে রাখবে, এডিস মশা। কার্বলিক অ্যাসিড হিসেবেও পরিচিত হচ্ছে ফেনল। কি হবে? ফেনল। বাচেন্দ্রী পাল নিম্নের কোনটির জন্য বিখ্যাত? পর্বতারোহণ। তিনি সাধারণত 1948 সালে তিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্ট জয় করেন। এডসের পুরো নাম কি? এডসের পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। জেনেটিক্সের জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। পার্লামেন্ট গঠিত হয় কাদের নিয়ে? রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভাকে নিয়ে হচ্ছে পার্লামেন্ট গঠিত হয়। নীতি আয়োগের চেয়ারম্যান হন কে? নীতি আয়োগের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী। বিহার কেশরী নামে পরিচিত কে? বিহার কেশরী নামে পরিচিত তাহলে কে? বিহার কেশরী নামে পরিচিত হলেন
শ্রীকৃষ্ণ সিনহা, শ্রীকৃষ্ণ সিনহা কে? শ্রীকৃষ্ণ সিনহা বিহার কেশরী নামে পরিচিত। নিম্নের কোন জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত নয়? এটি হয়ে যাবে নেওড়া উপত্যকা বা নেওড়া ভ্যালি, নেওড়া ভ্যালি বলা হয়, নেওড়া ভ্যালি। কোন রাজ্যে বিধান পরিষদ নেই? এটি হয়ে যাবে মধ্যপ্রদেশ। কোথায় নেই? মধ্যপ্রদেশ। তাম্পারা হ্রদ রামসার সাইটের মর্যাদা পেয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে ওড়িশাতে অবস্থিত। কোথায়? ওড়িশা, ওড়িশা, ওড়িশাতে অবস্থিত। কোথায়? ওড়িশা। এটি কোথায় আছে? গঞ্জাম ডিস্ট্রিক্টে, মনে রাখবে, গঞ্জাম ডিস্ট্রিক্ট, ওড়িশার গঞ্জাম ডিস্ট্রিক্টে এই তাম্পারা হ্রদ বা রামসার সাইট সেটি রয়েছে। জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি কত সালে গঠিত হয়? এনটিপিসি কত সালে গঠিত হয়? 1975। কবে? 1975। নেক্সট, রাজিয়াকে কত সালে দিল্লি সালতানাতের সিংহাসন থেকে অপসারণ করা হয়? কত সালে করা হয় তাহলে? 1240, 1240। নেক্সট, আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক কি? অ্যাংস্ট্রম। লা লিগা ট্রফিটি সাধারণত ফুটবল খেলার সঙ্গে যুক্ত। সাত্রিয়া নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? আসাম। তামিলনাড়ুর কি? ভরতনাট্যম, ভরতনাট্যম। আরেকটা হচ্ছে মোহিনীনাট্যম, মোহিনীআট্যম, মোহিনীআট্যম। আসামে সাতরিয়া, সাতরিয়া। অন্ধ্রপ্রদেশ হচ্ছে কুচিপুড়ি, কুচিপুড়ি। এগুলো মনে রাখবে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আগামী দিনে যে সমস্ত এক্সাম রয়েছে সেগুলির জন্য। অতি উচ্চ তাপমাত্রায় পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? পাইরোমিটার। পেডোমিটারের সাহায্যে জলের গভীরতা পরিমাপ করা হয়, জলের গভীরতা। গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। কে? এডওয়ার্ড জেনার। জিমন্যাস্ট দীপা কর্মকার কোন রাজ্যের অন্তর্গত? ত্রিপুরা। কোথাকার? ত্রিপুরা। তত্ত্বাবধানে সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তত্ত্বাবধানে সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অশোক। কে ছিলেন? অশোক। নেক্সট, নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটি হয়ে যাবে অরুণাচল প্রদেশ। কোথায়? অরুণাচল প্রদেশ। তেহরি বাঁধ প্রকল্প নিম্নের কোন রাজ্যে অবস্থিত? তেহরি বাঁধ প্রকল্প নিম্নের কোন রাজ্যে অবস্থিত? এটি হয়ে যাবে হচ্ছে উত্তরাখণ্ড। কোথায়? উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে অবস্থিত। ভাগীরথী নদীর উপর নির্মিত ভারতের সর্বোচ্চ বাঁধ প্রকল্প। কোথায় এটি? ভাগীরথী নদীর উপর অবস্থিত। ডেনমার্কের রাজধানীর নাম কি? কোপেনহেগেন। ভারী জলের রাসায়নিক সংকেত কি? D2O, D2O। ইন্দিরা গান্ধী রিটার্নস বইটি রচয়িতা কেন? খুশবন্ত সিং। কোন গ্যাসকে বলা হয় লাফিং গ্যাস? নাইট্রাস অক্সাইড হলো লাফিং গ্যাস। নিম্নের কত সালে ভারতের গণপরিষদ গঠিত হয়? নিম্নের কত সালে ভারতের গণপরিষদ গঠিত হয়? কত সালে গঠিত হয়? 1946। প্রথম দ্রোণাচার্য পুরস্কার প্রদান শুরু হয় নিম্নের কত সালে? 1985। আড়াই দিন কা ঝোপড়া নিম্নের কে প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আইবক। তো ঠিক আছে, আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।